আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন, সৌদি আরবে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি পরিমাণ ভোগান্তি ভুগতে হয়। সেই কখন আসছি, এখন অনেক লম্বা সিরিয়াল তাকদীরকরণের জন্য আসছিলাম। প্রায় 2 ঘন্টা ধরে সিরিয়ালেই পড়ে রয়েছি। এই একটু একটু করে আগায় গাড়ি, সামনে অনেক লম্বা সিরিয়াল। তো যে বিষয়টা বলার জন্য আসছি সেটা হলো, তো যারা ড্রাইভার আছেন, গাড়ি চালান সৌদি আরবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেই পারে, স্বাভাবিক। গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সাথে সাথে গাড়ি থেকে নেমে গাড়ির পজিশনটা মোবাইলে ফটো উঠায় রাখবেন বা ভিডিও করে রাখবেন। কারণ আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। বৃহস্পতিবারে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমি গাড়ি থেকে নাইমা ফটো উঠাই রাখছি। ওই অপোজিটে যে ড্রাইভার ছিল, সে ছিল একজন মহিলা, সৌদি মহিলা। নজম আসছে, নজম আসার পরে সে বলতেছে আমি নাকি তার গাড়ির উপরে উঠাই দিছি, আমি লাগাই দিছি, আমি তার কোনো দোষ নাই, সব দোষ আমার, এরকম বলতেছে। তো আমি নজমরে আমি ছবি দেখাইলাম, ভিডিও দেখাইলাম, বললাম যে দেখেন এই যে ওর গলত না কার গলত, এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ছবি দেখার পরে নজম মহিলারে বলছে ইন্তা গলতান হুয়া, মাফি গলতান, সোরা মজুদ হুয়া। তো এই কথা বলার পরে মহিলা আর কিছু বলে না, চুপ মেরে গেছে। তো আমি যদি ছবি উঠাই না রাখতাম তাহলে কিন্তু আমার উপরেই দোষ ধরতো, তো আমার উপরে জরিমানা আসতো আর কি। তো যার কারণে আমি এই যাত্রায় বেঁচে গেছি। তো যারা ড্রাইভার তারা এই জিনিসটা খেয়াল রাখবেন, অ্যাক্সিডেন্ট হইলে বা যদি জামা বেশি হয়ে যায় তাহলে কিন্তু মোরলা এসে বলবে যে গাড়ি সামনে নেওয়ার জন্য বা দূরে কোথাও নিয়ে পার্কিং করার জন্য, তখন কিন্তু আর পজিশনটা থাকে না অ্যাক্সিডেন্টের, বুঝছেন? তো এজন্য সবাই ভিডিও করে রাখবেন। ভিডিও করে রাখা নজম আসলে তাকে দেখাইবেন, দেখাইলে সে বুঝতে পারবে যে আসলে ভুলটা কার বা দোষ কার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।